যে সমস্ত ইনফরমেশন আছে যে আমরা কয়েকদিন আগে শুনলাম যে মানে ওবায়দুল কাদের নেম ইজ কাউয়া কাদের, সে ভারতে চলে গেছে ময়মনসিংহ দিয়ে। বাট আমার কাছে একটা তথ্য হচ্ছে সে এখন পর্যন্ত ইন্ডিয়াতে যেতে পারে নাই। একটা তথ্য অনুযায়ী এভার কেয়ার হাসপাতালে কোনো একটা জায়গায় আছে বা অন্য কোনো হসপিটালে, এগুলা আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এটা সার্চ শুরু করতে পারে। আমার তথ্য অনুযায়ী, এবং তথ্যটা একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে এসেছে, আমি আইন শৃঙ্খলার কয়েকজনকে দিয়েছি, আমি জানি না তারা অ্যাক্ট করবে কিনা, কারণ দে ইউজ টু বি পার্ট অফ দ্যাট রেজিম। সো আরেকটা জিনিস হচ্ছে, আপনারা কিছু মনে হয় না যে এত লোকজন কিভাবে ভারতে যাচ্ছে? আমি যেটা শুনলাম যে এম্বাসি থেকে নাকি একটা আউটপাস টাইপ সিস্টেম করেছে। আউটপাস হচ্ছে যেই ওখানে যাবে ওর ছবিটা তুলে ওখানে লাগিয়ে ভারত এম্বাসি থেকে মানে যে সমস্ত নাগরিক এই দেশে এসে পাসপোর্ট হারিয়ে ফেলে তাদেরকে যে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয় না, ওরা নাকি আওয়ামী লীগকে এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে। আমি জানি না আমাদের গোয়েন্দা সংস্থারা কি করতেছে, এবং মানে এই তথ্যটা অ্যাটলিস্ট নাম্বার অফ এইরকম ট্রাভেল পাস নিয়ে ভারতে চলে গেছে ওদের থেকে কনফার্ম করা। সো আমি মনে করি যে সরকারি বাহিনীতে যারা আছেন তাদেরকে এখনই আপনাদেরকে সতর্ক হতে হবে, জেনারেল ওয়াকারের যে গ্রুপটা দিনে দিনে দুর্বল হচ্ছে, এবং যারা এতদিন এই অফিসার যে সমস্ত জেনারেলরা এই গুম খুন বা অন্যান্য কিছুর সাথে জড়িত রেজিমের সাথে ছিল, তারা নির্বাচন ম্যানিপুলেট করার মধ্যে যারা স্ট্রেন দিয়েছে, তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে যাচ্ছে। কিন্তু হওয়ার আগে একটা লাস্ট মরণ কামড় দিতে পারে এই জানুয়ারির দিকে, যেটা আমরা অ্যাজিউম করেছি বিভিন্ন জিনিসের বিভিন্ন তথ্য উপাত্ত দেখে, আওয়ামী লীগের মধ্যেও কিছু সোর্স আছে তাদের মাধ্যমে জেনে। সো আমাদেরকে এই ব্যাপারে মানে কঠোর থাকতে হবে যে আমরা এই গভর্নমেন্টকে ফেল করতে দিতে পারি না। এই গভর্নমেন্টকে ফেল করতে দিলে ভারত আমাদের উপরে অলরেডি কাঁধের মধ্যে চেপে বসবে। এবং ফলো আপ কি, তারপরে যদি জাতীয় সরকারও হয়, এর মধ্যে কি বিএনপি, জামাত এবং অন্যান্য আসবে, তারা তো অলরেডি ইন্ডিয়ান এম্বাসিতে যাওয়া আসা শুরু করে দিয়েছে। সো এই সরকারকে ফেল হতে দেওয়া যাবে না। আরেকটা জিনিস নিয়ে বলবো, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ভারতের লোকজন চলে যাচ্ছে, তাই না? একটা মানে গুরুত্বপূর্ণ সোর্স অনুযায়ী অলরেডি 50,000-এর মতো আসে হচ্ছে ইন্ডিয়া এবং মালদ্বীপে। আপনারা একটা জিনিস জানেন তো যে মালদ্বীপে যেতে কিন্তু কোনো ভিসা লাগে না। সো মালদ্বীপের প্লেনে উঠাই ভিসা ছাড়াই কিন্তু তারা ম্যাক্সিমাম একটা লট মালদ্বীপ চলে গেছে, এবং তারপরে মালদ্বীপ থেকে ইন্ডিয়াতে যাওয়া যায়। আমাদের যে যত কথাই বলুক, বাট আমাদের ছাত্ররা যে বিপ্লবটা করেছে এবং শেখ হাসিনাকে অপমানিত হয়ে দেশ থেকে বের করে দিয়েছে, তাই না? এইটার সময় কি আমেরিকা চুপ ছিল না? অ্যাটলিস্ট চুপ তো ছিল। ওইটাই হচ্ছে আমাদের সাপোর্ট। এবং তারা এই সাপোর্টটা কেন করেছে? কারণ তারা শেখ হাসিনাকে ধরে নিয়েছে ইটস এ থ্রেট টু আমেরিকান সিকিউরিটির জন্য শেখ হাসিনাকে। কারণ কি, আপনারা মনে করে দেখেন, তারা বার্নি কাটের গাড়িতে হামলা করে, যা ইচ্ছা তাই বলে দিচ্ছে শেখ হাসিনা। এগুলো কেন বলছে? কারণ ইন্ডিয়া তাদেরকে বলছে। যখনই বলছে কোনো কিছু বলছে, ইন্ডিয়া তাকে বুঝাইছে এটা আমরা ম্যানেজ করে ফেলবো, তুমি আমেরিকাকে চতুর্দিকে একটা ফাইনাল করবে, যাতে ওইটাই জেনারেল আকবর কনভিন্স করতে চাচ্ছে জেনারেল ওয়াকারকে, যে একটা সিচুয়েশন আসবে যখন দেশের লোকজনই নাকি বলবে যে সেনাবাহিনী ক্ষমতা নেই। বাট একটা মনে রাখতে হবে, সেনাবাহিনী এখন ক্ষমতা নিলে এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি আগেই বলেছি 9 ডিবের জিওসি মানে কঠিন আওয়ামী লীগার, এবং হি ইজ দ্য মেইন স্টেক হোল্ডার, এবং তাকে এখন পর্যন্ত জেনারেল ওয়াকার চেঞ্জ করে নাই। ঢাকার ব্রিগেড কমান্ড গুলা ডিজি বিজিবি এখন পর্যন্ত, আপনি একটা জিনিস যদি জাস্ট খেয়াল করেন যে যারা বিজিবিতে ডিজি হয়েছে প্রত্যেকেই ভারতে ট্রেনিং করে আসছে, প্রত্যেকে, ইনক্লুডিং দিস ওয়ান। তার মানে হচ্ছে যাকে ডিজিবিজিবি করা হয় তাকে ভারতে নিয়ে তাকে টেস্ট করে তারপরে এখানে বসানো হয়। সো এখানে ডাউটের কোনো কিছু নাই, জেনারেল ওয়াকার এই ইম্পর্টেন্ট লোকগুলোকে এখন পর্যন্ত চেঞ্জ করে নাই। এই যে এই 22 জনের মধ্যে যারা সার্ভিং অফিসারদের নাম উঠে, এটা হচ্ছে বাধ্য হয়ে, কারণ তারা প্রমাণ দিয়েছে, সাক্ষী দিয়েছে।
এবং তাদেরকে বাধ্য করছে সেনাবাহিনীতে যে সমস্ত কনসার্ন সাক্ষী যেগুলো ছিল এদের এখন যারা বর্তমানে চাকরিরত আছেন আর্মি মানে মিলিটারি সিভিল যেখানেই আছেন এটা মনে রাখবেন যে শেষ পর্যন্ত এই জালিমের সহযোগীর খাতায় যদি আপনার নাম উঠে যায়, যদি আপনার নামটা উঠে যায়, যদি ধর্ম বিশ্বাস করেন ইউ আর ইন ডিপ শিট। তাই আমাদের উচিত আমরা আমাদের লাইফে যে যা ভুল করেছি ভুলটা সামনে এসে বলা। আমাকে নিয়ে অ্যাকচুয়ালি আওয়ামী পার্টি প্রোপাগান্ডা করার আগে কিন্তু আমি 2019 বা 21 সালে আমি ম্যাডাম খালেদা জিয়ার উচ্ছেদ অভিযানে আমি ছিলাম মানে অ্যাক্টিভ গোয়েন্দা সংস্থা ছিলাম। আমি ক্লিয়ার করেছি, নাম্বার অফ টাইম ক্লিয়ার করেছি। হাসিন স্যারকে বা ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে তুলে আনার ব্যাপারে স্যারের সাথে আমি একসাথে শো করেছি। ওর কথা হচ্ছে আমরা সরকারি চাকরি থাকাকালীন সময়ে সিনিয়র আদেশ পালনকালে বা কোনো কিছু করলে আমরা অনেক কিছু করেছি যে কাজগুলো আপনি নিজে কনভিন্স না, তারপরে যখন সিচুয়েশন নর্মাল হয় তখন আপনি ইউ এক্সপ্রেস ইউর সেলফ যে আপনি এটার সাথে জড়িত ছিলেন, ভুল আমি করেছি, আপনিও করুন। আমি আশা করব যে এখন যারা আছেন তারা এইটুক রিয়েলাইজ করবেন যে যত দিন যাচ্ছে প্রফেসর ইউনূসের সরকার ফুটহোল স্ট্রং করতেছে। আর আমরা যে আশা করতেছি যে কি বলে আমেরিকা ট্রাম্প আসার পরে জানুয়ারি 20 তারিখে আসবে, ট্রাম্প আসার পরে একটা কিছু হয়ে যাবে, তাদের অলরেডি এনএসএ তে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তুলসী গ্যাবার্ড, যত যাই হোক ওরা আমেরিকা যে একটা সিচুয়েশন তৈরি করে আমাদের এই বিপ্লবকে সহায়তা করেছে মানে বলছি অ্যাটলিস্ট এটার বিরুদ্ধে কথা তো বল। যুবক তখন ইয়াকে বলতেছে যে একজনকে বলতেছে যে দেখো তো আবু জাহেল কোনজন, কারণ তারা জানে যে আবু জাহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। আবু জাহেল কোনজন, তারা দূর থেকে দেখা যাচ্ছে আবু জাহেল। তখন ওই দুজন তাকে গিয়ে ঘোড়ার পিঠে ছিল, তারা দুজন কি গিয়ে ওই আবু জাহেলকে হত্যা করেছিল। সো আপনি একটা জিনিস দেখেন যে আমাদের সিচুয়েশন কিন্তু তাই, শেখ হাসিনা জালিম হয়ে গেছিল এবং তারা আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাকে আমাদের ছাত্র যারা এখনো অ্যাডাল্ট হয় নাই এই ছাত্রদের মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করে দেশ থেকে বের করে দিয়েছে। সো সবকিছুর মধ্যে একটা আল্লাহর ইশারা আমি দেখি, অন্তত আপনি দেখেন কিনা জানি, বাট আমি দেখি যে সবকিছু আল্লাহর ইশারা হচ্ছে। সো আল্লাহর ইশারাতে যে আমাদের প্রতিবেশী দেশ যারা গরুর মুত খায় তারা আমাদেরকে কন্ট্রোল করে, আমাদের এই যে সেনাবাহিনী থেকে সিভিলিয়ান। আপনারা কিন্তু আমি আমার ফেসবুকে একটা পোস্ট দেখবেন যে ইমাম হাম্বলি সম্ভবত তাকে একটা হাদিসের উদাহরণ যে তাকে জেলে রাখা হয়েছে, জেলে রাখার পর জেলের যে কি বলে কারারক্ষী একজন জিজ্ঞেস করছে যে আপনি, সে তো জানে যে ইমাম হাম্বলি হচ্ছে একজন স্কলার, ইসলামী স্কলার, বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে কি বলে জালিম এবং তার সহযোগীদের সম্বন্ধে, তো ওই হাদিসটা বর্ণনা করার পরে বলছে, তখন বলছে আমি কি জালিমের সহযোগী? তখন বললো হামুদ বলছে না, আপনি তো জালিমের সহযোগী নন। জালিমের সহযোগী কারা? যারা তাদের মাথায় চুলে বিলি কেটে দেয়, যারা তার জন্য কাপড় ধোয়, যারা তাদের খাবার পরিবেশন করে এবং তাদের দেখভাল করে, হাউস হোল্ডের কাজ করে, তারা হচ্ছে সহযোগী। আর আপনি হচ্ছেন জালিমদের একজন। সো আমরা বাট অ্যাট দ্য এন্ড আরেকটা জিনিস বলবো, মানে ধর্ম থেকে আমি ধার্মিক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইদানিং। মানে আমেরিকা আসার পরে অ্যাকচুয়ালি যেটা চেঞ্জ হয়েছে, আমি একটু লেখাপড়া করার চেষ্টা করছি। একটা জিনিস দেখবেন যে বদরের যুদ্ধের সময় দুইজন মানে ইয়াং ছেলে যারা যুদ্ধের বয়স হয় না, আমি ডিটেলসটা খেয়াল নাই, সেটা তারা এসে জানাইছে যে তারা যুদ্ধে যেতে চাইছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাঁড়াইলো তখন বললো না তোমরা এখনো ছোট। তখন তারা করছে কি পায়ের টো দিয়ে উঁচু করে লম্বা করে দেখাইছে যে না আমরা তো এরকম, আমার হাইট তো এত বড় হয়ে গেছে। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, বাট তাদের আগ্রহ দেখে তাদেরকে অ্যাপ্রুভ করলেন যে ঠিক আছে তোমরা বদরের যুদ্ধে যাওয়ার পরে তারা যখন এই যুদ্ধের ময়দানে যখন গেল তখন
ওই দুজন ওই যুবক বলবো না, তারা কোনো যুবক হয় নাই, যতগুলো আছে এগুলা ওই পার্টির হেজিমনি তাদের অনুযায়ী কাজ করে। আমি এখন পর্যন্ত পাইলাম না যে একজন ডিজিএফআই সে বলবো যে হ্যাঁ ডিজিএফআই এর ভিতরে রয়ের লোক আছে, এনএসআই, আমি রয়ের সাথে কাজ করছি। হ্যাঁ আমি কয়েকজন অফিসারকে জানি, তারা আমাকে স্বীকার করছে, বাট ওপেন আইসে তাদের স্বীকার করা উচিত। তোমরা যদি তাই মনে করো, আদারওয়াইজ তোমরা তো জালিমের সহযোগী। সো আমি আশা করতে চাই যে ডক্টর ইউনূসের সরকার ইনশাল্লাহ যত দিন যাবে তত স্ট্রং হবে, এবং আওয়ামী লীগ, ভারত এবং তাদের যে দোসর যারা সেনাবাহিনীতে এবং সিভিলে যে যত জায়গায় আছে তারা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে ইনশাল্লাহ।